আসিয়া, আসিয়া ফেরাউনের স্ত্রী। যদি সম্পর্ক আল্লাহ দেখতেন, আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না, ঠিক না? আল্লাহ সম্পর্ক দেখেন না। আসিয়া ফেরাউনের স্ত্রী, জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে, জান্নাত ভালো মতে দেখছে, খুশিতে আটখানা। একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা। আসিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ তো বুঝছে। দুনিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন। আসিয়া ভাবতে ছিল জান্নাত আছে, রানী আছি, রাজা নাই, এই জান্নাতের মজা নেই। একা যায় কি করবো, আমার রাজা তো যাবে না, যাবে না কি ফেরাউন? হ্যাঁ, আল্লাহ আওয়াজ দিছে, আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। কাকে দিবেন? যে কোনো একটা ধরে দিয়ে দিলে হবে নাকি? তা আল্লাহ বলতেছে যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিব। নাম কইলে অসুবিধা কি? আল্লাহ রসুল, আল্লাহর নাম বলতেছে আসিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম খোদার, নারায়ণগঞ্জের ওলামা, আমার দিলের ধারণা বলতেছি, আসিয়া এত খুশি জান্নাত পায়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শোনা হয়েছে। আমাদের নবীজির নাম শোনা যত খুশি হয়েছেন। আল্লাহ সম্পর্ক দেখেন না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কার? আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেন জানেন? ৪৪ বছর আল্লাহ রসুলকে বুকের উপরে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা, উপরে না ভিতরে রেখা পালছেন। কত বছর? ৬ বছর বয়স, ৬ মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স ৫০ বছর ৬ মাস ১০ দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছেন, জেহেন তৈরি করতে চাইতেছেন। আমরা ভাবি সম্পর্ক হইলে পার হয়ে যাব, ঠিক না? না না, ভুল ভুল ভুল। সম্পর্ক পার করতে পারবে না, সম্পর্ক বাধাও হবে না, সম্পর্ক পারও করতে পারবে না। তাইলে আবু তালেব পার হয়ে যেত। আপনি জানেন না আবু তালেব কাকে পালছে? এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। হ্যাঁ, আল্লাহ রসুলের শানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরশের নিচে, আমাদের নবীজির শানের জন্য। আজকে ওয়াজ মাহফিল হয়, এটা আমার মনে লাগে না। আমার মনে লাগে কখন? যখন চেয়ে দেখি যে এখানে শানের রেসালত লেখা, তখন মনে লাগে রসুলের শান। আল্লাহ রসুলের শান হওয়া উচিত। আল্লাহ রসুল চিনি না, আল্লাহ রসুলের শানের কনফারেন্স করছে, কনফারেন্স কিয়ামতে আরশের নিচে। আহা, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। কোরআন বলতেছে আল্লাহ নবী আর রসুলদেরকে বলছে, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান মর্যাদা। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবা এবং সাহায্য করবা। সুম্মা ইয়াতিকুম রাসূল, আল্লাহ বক্তৃতা দিছে, ওই রসুলকে পালছে আবু তালেব। পরিচয় কোনো কাজে দেয় নাই, সম্পর্ক কোনো কাজে দেয় নাই। এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থেকে যে আমরা রসুলের গোলাম হব। পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আমার রসুলের গোলামীর সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন, রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদা, লম্বা। আম্মাজান বলছে কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো আমি বুঝি নাই, তুমি লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা দেয় নাই, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হলো নামাজ। প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি নামাজ। মাথা ছাড়া যেরকম ব্যক্তি হয় না, নামাজ ছাড়া মুসলমান হয় না। হ্যাঁ, নামাজ ছাড়া ইসলামের কোনো পরিচয় নেই। আপনাকে আমি দেখাই, আজকের মুসলমান যদি কিচ্ছু না করতো, খোদার কসম 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তো, কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 100 তা আল্লাহ ওয়াদা করতেছে, বন্ধু আপনার রুকমতকে বলে দেন কিয়ামতের দিন আমি নামাজের হিসাব নিব। ও যদি 5 ওয়াক্ত নামাজ ওকে দেখাইতে পারে, ওর জীবন 1000 বৎসর হোক,
সলুহা সাইরুল আমাল, পুরা জীবন আমি গ্রহণযোগ্যতা দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ। আজকে ওই আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছায় ডাকে, পর্দা উঠানোর জন্য ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে, যে 99টা পদের মালিক, আর আমরা সাড়া দেই না। এই জন্য প্রথম সিঁড়ি গোলামীর, আল্লাহ রসুলের গোলামীর প্রথম সিঁড়ি হলো নামাজ। এই জন্য মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে না। মুসলমান সব গুনাহ করতে পারে, কাফের সমস্ত নেকের কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। কোন হিন্দু যদি নামাজ পড়লো, হিন্দু সমাজ আর মাইনা নিবে না, ও হিন্দু রয়েছে, নামাজ পড়তে পারে না, সব নেকের কাজ করতে পারে। মুসলমান সব গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়তে পারে না। আজকে যদি মুসলমান শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ, আমার কাছে প্রমাণ আছে। লম্বা হয়ে যাবে, এই জন্য আমি যাইতেছিলাম। আমরা স্লোগান, আমরা সবাই চাই ইসলামের বিজয়ের পালা শুরু হোক, ঠিক না? হ্যাঁ না, চাই না? হ্যাঁ, আমাদের সবাই চায়। কেউ বলে, কেউ বলতে পারে না, কেউ বলে, কেউ মনের থেকে, কিন্তু সবাই চায়। মুসলমান হিসাবে সবাই চায়, কিন্তু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। কেন জানেন? ও বলতে পারে না, কারণ আছে। আপনার উপরে যে ক্যামেরা আছে, ওর উপরে ওই ক্যামেরা না, ওর উপরে সুপার ক্যামেরা লাগানো আছে। ও জানে আমি বলতে গেলে বিপদ আছে, এই জন্য ও বলে না, মনে মনে কয় চাই, মনে মনে কয়, কিন্তু মুখ দিয়ে আমাদের মতো বলতে পারে না। কেন? আমাদের উপরে ওই ক্যামেরা নাই, ওর উপরে ওই ক্যামেরা আছে। আপনি বুঝবেন না, এই জন্য আমি ওর দোষারোপ করি না। ইসলামের বিজয় আমরা চাই সবাই, ঠিক না? কিন্তু বিজয়ের পালা কোন দিন শুরু হবে জানেন? আপনারা জানেন না মনে হয়। আমি প্রমাণ দিব আপনাদেরকে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, খোদার কসম ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। আমি পুরা কাহিনী শুনাই। আমার এক পরিচিত আছে, লুতে থাকে, বিরাট বড় আলেম। আমি 90 দশকে তার সাথে আমার পরিচয়। 90-তে আমি যখন প্রথম দুবাইতে সময় লাগাই, তখন সে আমাকে বলতেছিল, বহুত বড় আলেম, তার লেখা অনেক কিতাব আছে আরবিতে। সে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ফজর আর জুমায় জামাতে মুসল্লি হয় কিরকম। তো আমি জিজ্ঞাসা করছি, তোমার প্রয়োজন কি? তুমি তো ইহুদি, নামাজের সাথে তোমার কি সম্পর্ক? সে বলছে, আমার একটা তথ্য জানার দরকার আছে। তা আমি ভাবলাম তার সাথে তর্কে জড়ানো ঠিক না। তা আমি বললাম, ফজরের তুলনায়, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না, ঠিক না? কোনো মুসল্লি হয় না, কোনো মুসল্লি হয় না। তো ইহুদি আলেম বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তা আমি জিজ্ঞাসা করলাম, মানে? বললাম, আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। যদি আমরা বিজয়ের পালা চাই যে শুরু হোক, সারা দুনিয়ার মুসলমান চায়, তাহলে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূল আমাদেরকে আসার সাথে সাথে মেসেজ দিচ্ছেন, যাওয়ার সময় মেসেজ দিতে দিতে যাইতেছেন, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আজকে উম্মতে নামাজ ছেড়ে দিয়েছে। এই জন্য কোন পর্বে আল্লাহর রাসূল বলছেন, এক হাদিসে আছে, আমাদের ধ্বংস কোত্থেকে শুরু হবে? বলছে 3টা জিনিসের পরে ধ্বংস শুরু হবে। ইদা উমিতাতিস সালাহ, যখন সর্বপ্রথম নামাজ ছাড়া শুরু করবে। কুবিলাতির রাশা, তারপরে দ্বিতীয় সিঁড়ি ধ্বংসের। সর্বস্তরে যখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, কুবিলাতির রাশা, তৃতীয় ধ্বংসের সিঁড়ি, শেষ সিঁড়ি এটা। এরপরে ধ্বংসের সীমা পার করে চলে যাবে এই উম্মত। ইউবাউদ্দিন বিআরদিল ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিন উঠায় বিক্রি করে দিবে। সামান্য দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে দিবে, দিন বিক্রি করে দিবে, আখিরাত বিক্রি করে দিবে, জান্নাত বিক্রি করে দিবে। ভাববেও না কি বলতেছে, পরিণতি কি দাঁড়াবে, ভাববেও না। চামড়ার মুক্ত বলতে থাকবে। এই জন্য আসছেন আপনাদের কাছে ওয়াদা, যদি চান
যে আমি জীবন গড়া যেতে চাই, পরিচয় পরিচিতি নিয়ে যেতে চাই, ইজ্জত সম্মান নিয়ে যেতে চাই। আজকে জীবন গড়া হয় না বিদায় মা বোনদেরকে বলি, মা বোনদের আমাদের জীবনের কোন, আমি কালকে বলছিলাম এক জায়গায়, হ্যাপি হইলো কেক, আমরা না হ্যাপি হইলো কি কেক, বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? বোঝেন নাই। কেকের মধ্যে লেখা থাকে না হ্যাপি, তো হ্যাপি কে হইলো কেক, হ্যাপি কে? আমরা তো হ্যাপি না, ঠিক না? আমরা হ্যাপি, আমরা সুখী না, আমরা কেউ সুখী না, কেক সুখী, ওইখানে লেখা আছে হ্যাপি, ঠিক না? কেক সুখী, আমরা সুখী না, কারো জীবন সুখের না। কেন? অথচ একটা ঘর দেখাই আপনাদেরকে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, একটা ঘর দেখাই, চতুর্থ দিন পর্যন্ত কামায়া নিয়ে আসতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চুলা আজকেও জ্বলবে না। ঘরে যখন ফিরতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে দেখতেছেন সন্ধ্যা ঘনায় আসলো, আলী তো ফিরে না। তারপরে দেখতেছেন হ্যাঁ আসতেছে, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। কাছে যখন চলে আসছে তো আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, চেহারা মলিন কেন? আজকেও জোটে নাই, আজকেও জোটে নাই। তো বলছে ওয়াজাতনা শাকারনা লাম নাজি সাবরনা ইয়া আলী, আলী পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী জাতের সাথে আল্লাহ থাকে, চেহারা মলিন হওয়া তাদের শোভা পায় না। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না কি বললো ফাতেমা। আলী আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু হাসতেছে, দরজা খুলতেছে আর স্বামীকে স্বাগত জানাইতেছে। হাদিসের শব্দ সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কয়দিনের ক্ষুধার্ত? আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রাইখা বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, ফাতেমা দিল জিতা ফেলছস, তোকে দোয়া দিব না তো কাকে দিব? স্বামী দোয়া দিতেছে। কে? কে? স্বামী কাকে বলে চিনেন? এটাও তো জানেন না স্বামী কাকে বলে। স্বামীর আরেকটা মিনিংস আছে, আরেকটা অর্থ আছে, ওটা উলামা বুঝবে, আপনাদেরকে বুঝানো যাবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। তো উলামা বুঝবে, স্বামীর আরেকটা অর্থ আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোকে দোয়া দিব না তো কাকে দিব? তো দোয়া দিতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ফাতেমা শুধু তোকে না তোর মেয়েদেরকে দোয়া দিলাম, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মা বোন হবে, মহিলা হবে, তার জন্য রহমতের বৃষ্টির দোয়া আমি আলী করতেছি। আলী করতেছি, আলী। ক্ষুধার্ত পেটের দোয়া, এটার জন্য পর্দা থাকে না, পর্দা কবুল হয়, কবুল আরশের উপরে চলে যায়। সুখ ছিল এটা, এটার নাম ছিল লাইফ, এটার নাম ছিল হ্যাপি। এখন হ্যাপি হইলো কে? হ্যাপি হইলো আমাদের জীবন হ্যাপি না, কেন? জীবনই করি নাই, আল্লাহ আল্লাহ রসুলের গোলামই হই নাই। এর জন্য আসেন, প্রথম সিঁড়ি নামাজ। নামাজ ঠিক হবে, বাকিটি এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য ওয়াদা করে উঠি যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা, পাক্কা পাক্কা। আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করেন মাদ্রাসার জন্য, বেশি বলবো আমাদের দেশের জন্য দোয়া করেন। এই দোয়াটাও আল্লাহ করেন যে কেউ যদি কারো কারণেও যদি আমাদের দেশে আযাব আসে, তারপরেও যে আল্লাহ তাকে ধরে, পুরা দেশকে না ধরে। দোয়া করেন। আছে কিছু লোক যারা আমাদের দেশে চায় না। আমি তো বলি আমাদের, আবারও বলতেছি, আমাদের দেশের মতো সুন্দর দেশ আপনারা না করলে বুঝবেন না। আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, আসলেই সোনার বাংলা। এত আলেম দুনিয়ার কোন দেশে নাই, এত মক্তব কোন দুনিয়ার দেশে নাই, এত হেফজখানা দুনিয়ার কোন দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই, এত দাড়ি টুপি দুনিয়ার কোন দেশে নাই।
এত সময় পর্যন্ত মাটিতে লেপটি দিয়ে আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে আর চোখের পানি ঝুরাবে, অদ্বিতীয় দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশ নাই দুনিয়াতে এরকম লেপটি মেরে শুনবে। কালকে রাত্রে আমি এক প্রোগ্রাম থেকে আসছি, 1 থেকে 1.5 লক্ষ লোক ময়মনসিংহে সারা রাত্র বয়ে দিছে ইসলামপুর মাদ্রাসায়, ঈশ্বরগঞ্জ। 1 থেকে 1.5 লক্ষ লোক, দেশ দুনিয়ায় নেই। দোয়া করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে সাধু বেশে আমাদের দেশের লোককে দেশের অনীহা চায়। ওরা নিজেদেরকে সাধু ভাবে, সাধু, এরা সাধু, কিন্তু পিছনে এরা আমাদের দেশের অনীহা চায়, অনীহা চায়, উপরে কিন্তু ওরা সাধু। একটা প্রবাদ বাক্য আছে না, বগলে ইট মোমে শেখ ফরিদ, এরকম কিছু লোক আছে, বগলে কিন্তু কি মুখে কি শেখ ফরিদ। আমি বলবো এরকম কিছু লোক আছে, বগল তলে ইট মুখে কি শেখ ফরিদ। দোয়া করেন আল্লাহ সমস্ত চোখের থেকে বাংলাদেশের কে আল্লাহ চোখ থেকে হেফাজত করুন, ব্রেন থেকে হেফাজত করুন, কুচিন্তা থেকে হেফাজত করুন। আমাদের দেশের জন্য আমাদের দোয়া করা বেশি দরকার, কেন অনেকের অনেকের যাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে এই দেশে জন্ম, এই দেশে মরণ, এই দেশের মাটিতে আমাদের মিশতে হবে, এইখানেই আমাদের থাকতে হবে। বিধায় আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, শুধু এইখানে না। আমি উলামায়ে কেরামকে বলবো রাত্রে উঠে দোয়া করেন আমাদের দেশের জন্য। আমাদের দেশ থাকবে, আমরা থাকবো, আমাদের দেশ থাকবে তো আমরা থাকবো, আমাদের দেশের জন্য দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও বলবো এই দেশ সম্বন্ধে, এই দেশের ইতিহাস আপনারা জানেন না, যারা ইতিহাস জানে ওরা 100 বছরের জানে। বাংলা সন কত থেকে কত সন? 1400 কত? 27, ঠিক না? তাহলে বাংলাদেশের বাঙালির ইতিহাস কত দিনের? হ্যাঁ, 1427 যদি সন হয় তো ইতিহাস হইব কত দিনের? 1427 বছরের ইতিহাস, ঠিক না? আপনি কয়দিনের ইতিহাস জানেন বাংলাদেশের? হ্যাঁ, কয়দিনের? এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক। 4 সাহাবী আসছে, আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন 4 সাহাবী আসছে এই দেশে। কয়জন? আমি নাম বলতেছি, তারিখ আপনি দেখা নিয়েন, আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ। আপনার মতো আমার তারিখ পড়তে হবে না, আমি তারিখ পড়ি, আপনার চেয়ে বেশি তারিখ জানি, ইতিহাস জানি। প্রথম সাহাবী আবু ওয়াক্কাস, যিনি আমির ছিলেন, আবু ওয়াক্কাস, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, কাসেম ইবনে ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস আমির ছিলেন, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষ সরল সহজ, কালো ছিল, আজও আছে। আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ। কে বলছে? কে? দলিল নিবেন? ওনারা বলবে কোত্থেকে বলে হুজুর এটা? আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ। দলিল দিব আপনাদের, খোয়াবো হাদিস। কি? হ্যাঁ, খোয়াব যদি আল্লাহ রসুলের হয়, না আল্লাহ রসুলের খোয়াব সত্য, ঠিক না? না হাদিস না? হ্যাঁ, আল্লাহ রসুল স্বপ্নে বলছে। প্রমাণ নিবেন? নাম ঠিকানা দিয়ে দিব, আপনি প্রমাণ নিতে পারবেন। আমার এই কানে শোনা, আল্লাহ রসুল বলছে স্বপ্নে এক জামাতকে। কান্দেন কেন আপনি? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত কি? সরল সহজ। এই জন্য এই জাতিকে ভাঙ্গায়া খাওয়া সহজ। এই জন্য ভাঙ্গায়া খাওয়া কি? ভাঙ্গায়া খাওয়া কি সহজ। সরল সহজ যদি না হইতো আপনি ভাঙ্গায়া খাইতেন এদেরকে। ভাঙ্গায়া খাওয়া সহজ। আবার যদি সরল সহজ খেপে, তাহলে ওরে আবার সামলানো সহজ, ওরে সামলানোর কি সহজ। হাত পাগলা যদি চেতলো তাহলে খবর আছে। আল্লাহ রসুল বলছে সরল সহজ। এই দেশের মানুষ 4 সাহাবী আসছে, 2 জনের কবর চিনে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক।
দুইজনের কবর এই জমিনের নিচে। এই জন্য এই দেশের জন্য দোয়া করেন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন, এই দেশের ইতিহাস বহুত পুরাতন। যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন, ওরা জানেই না। সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে না বাইরে? জেলা কোনটা? সোনারগাঁ। কি? 1268 সনে আবু তৈয়ামা মাদ্রাসা করছে, দাওরায়ে হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত। 1268 সনে, 800 বছরের কাছাকাছি। তো যান 1268 সন লেখা আছে আবু তৈয়ামার এখানে। আমি দেখে আসছি, আপনিও দেখে আসেন, বেশি দূরে তো না, সোনারগাঁয়। আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 ইংরেজিতে সোনারগাঁয় দাওরায়ে হাদিস পর্যন্ত, তাকাত সুসাত পর্যন্ত। ছাত্রের সংখ্যা কত ছিল এটা লেখা নাই, কিন্তু আমার ধারণা আবু তৈয়ামার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে। কেননা ইমাম বুখারীর ওই দরজগা যেটা আমি চোখে দেখে আসছি, ওটার ভিতরে এখনো 50,000 ছাত্র বসতে পারে। কত? আপনি সফর করে দেখে আসেন। এই জন্য লম্বা হয়ে যেতেছে, ঠিক না? কারণ আমরা 31 নাইট করে উঠবো, আর 1 মিনিট বাকি। 1 মিনিট বাকি। উচিত ছিল প্রত্যেক গলি গলি এরকম মজমা হওয়া, প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া। আমি তো আজকে প্রাণ খুলে দোয়া করব ওদের জন্য যারা এইখানে এটা আয়োজন করছে। উচিত ছিল সারা বাংলাদেশে হওয়া। যে আল্লাহর গজব যেন নেমে না আসে। যদি গজব আসে তো আমরা আজকে বদদোয়া করব, আল্লাহ দোয়া করব, কিন্তু দোয়ার ভিতরে বদদোয়া না চলে আসে। আল্লাহ যারা আযাবকে ডাকতে চাইতেছে, যারা আযাবকে ডাকতে চাইতেছে বাংলার জমিনে, যারা ডাকতে চাইতেছে, আমরা আল্লাহকেই তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারি, আর কিছু বলতে পারি না। চলেন সবাই দোয়া তো করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক লা নুসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور. اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى ندعو بأسمائك الحسنى ندعو بصفتك العليا ندعو بكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب. اللهم نسألك بأسمائك الأعظم المكنون الطهر الطاهر المقدس المبارك. الله الله আল্লাহ সারা দুনিয়া কি করতেছে আর এরা কি করতেছে? মালিক তোমাকে এতটুকুই বললাম, সারা দুনিয়া কি করতেছে আর এরা কি করতেছে? তারা তোমার গজবকে ডাকতেছে আর কারা তোমার গজবকে প্রতিরোধ করতে চাইতেছে। আল্লাহ 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 এই মাজমার দিকে তাকান মালিক, এই
মজমায় যুবকও আছে, বৃদ্ধ আছে, বাচ্চাও আছে, মাদ্রাসার তালেবে ইলমরাও আছে, আল্লাহ উলামাও আছে, আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরাও আছে। এই মজমা কি করে, সারা দুনিয়া কি করে? আল্লাহ তুমি কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে, ফয়সালা তোমার উপরে মালিক। কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে, কাদের পক্ষে আসবে, কাদের বিরুদ্ধে যাবে? কারা তোমার গজবকে ডাকতেছে, কারা তোমার রহমতকে ডাকতেছে? এই মজমা চোখের পানি ছেড়া তোমার রহমতের আকাঙ্ক্ষী হইতেছে আল্লাহ। আল্লাহ কারো কারণে আমাদেরকে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ। পিঁপড়ার দোয়া যদি আপনি কবুল করতে পারেন, মুসা আলাইহিস সালামের জামানায় পিঁপড়ার দোয়াকে আপনি কবুল করছেন। পিঁপড়া দোয়া করছিল লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ কিছু লোকের গুনার কারণে আমাদের পুরা দেশকে আপনি শাস্তির ভিতরে আইনেন না, শাস্তির লেপটে আইনেন না। আল্লাহ আমাদের দেশকে বাঁচান, আপনি আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের দেশের যারা অনীহা চায়, আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা আযাবকে আনতে চায়, আয় আল্লাহ ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা রাসূল দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, কোনানি কোন যুবই দেখি নাই। আয় আল্লাহ আমরা বড় দুর্বল অবস্থায় আছি। আয় আল্লাহ বড় ফিতনার জামানায় ইসলামের কোন আয় আল্লাহ কোন শুনানি সময় দেখি নাই। আয় আল্লাহ আপনি কোন কুদরত আমাদেরকে দেখায়া দেন, আমাদের ঈমানকে বাড়ায়া দেন। আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক। আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন। আল্লাহ খানকা গুলাকে হেফাজত করেন। আয় আল্লাহ দিনদারদেরকে হেফাজত করেন, উলামায়ে কিরামকে হেফাজত করেন, এদের মুহিব্বিনদেরকে হেফাজত করেন, এদের ভালোবাসাকারীদেরকে হেফাজত করেন, এদের সহযোগিতাকারীদেরকে হেফাজত করেন, এদের দিকে ভালো দৃষ্টিতে যারা চায় তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে আবার বলতেছি আপনি হেফাজত করেন। এমন দেশ দুনিয়ার কোথাও নাই আল্লাহ। কোটি কয়েক মানুষের কারণে যারা আমাদের দেশের অনীহা চায়, আয় আল্লাহ তাদের কারণে পুরা জাতিকে আপনি আয় আল্লাহ আযাবের লেপেটের ভিতরে আপনি আইনেন না। আল্লাহ আল্লাহ কালকে সূর্য যা উঠবে 2020 যা চলে গেল, আয় আল্লাহ কালকে সূর্য 2021 উঠবে। আয় আল্লাহ ওই সূর্য যেন খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, বালাই নিয়ে ওঠে, কোন সার না নিয়ে ওঠে মালিক। আল্লাহ আল্লাহ 2020 সূর্যের মতো যেন না ওঠে। আল্লাহ এই মজমাকে যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ যারা শুনছে তাদেরকে কবুল করেন, যারা বলছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আয়োজকদেরকে আপনি আপনার শান মোতাবেক যাচায় খায়ের নসিব করেন। আমরা আর কি চাবো মালিক, আপনি তো আপনার শান অনুযায়ী দিবেন। কিয়ামত পর্যন্ত এরকম প্রতি ডিসেম্বরের 31 তারিখে এটাকে আয়োজন করার তৌফিক নসিব করেন। আল্লাহ এদের নিয়ত বড় উন্নত। আল্লাহ এদেরকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন আল্লাহ 31st নাইট এইভাবে আয়োজন করা হয়।
তোমার 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 কথা দ্বারা, তোমার রসুলের কথা দ্বারা, তোমার আলোচনা দ্বারা, তোমার রসুলের আলোচনা দ্বারা আয় আল্লাহ 12টায় যেন পুরা জাতির হাত ওঠে, 12টা 1 মিনিটের জন্য সবাই চোখের পানি তোমার কুদরতি, তোমার কুদরতের সামনে ঝরে তারা যেন নতুন বৎসর চায় তো তোমার সামনে হাত পাইতেই চায়। আয় আল্লাহ নতুন বছর এইভাবে হয়, এই মজমাকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন, মডেল বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন।